আজকে খুব সুন্দর একটা সিনারি আর্ট করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস আর্ট গ্যালারির নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো অনেকদিন পরে একটা বড় সিনারি আজকে আর্ট করব। এই সিনারিটা আমি আমার খুব পছন্দের একজন আর্টিস্টের কাছ থেকে শিখেছি, যদিও উনি কিন্তু এটা একটা কাচের উপর করেছিল, তবে আমি আজকে আমার নোটপ্যাডের উপরে আর্ট করব। এটা খুবই কমন একটা সিনারি, তবে এটা ভীষণই ইউনিক। তোমরা নিশ্চয়ই আগে কোথাও না কোথাও এই সিনারিটা দেখেছো। খুব সুন্দর হয় এই সিনারিটা, যেভাবে আঁকুক না কেন। তো আমি ব্যাকগ্রাউন্ডের কালার হিসেবে এখানে টোটাল 4টা কালার ইউজ করব, ব্লু, হোয়াইট, রেড অ্যান্ড ইয়েলো। ব্যাকগ্রাউন্ড কালার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। কারেন্ট কালার এগুলো যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে দেখতে একদমই ভালো লাগবে না। এই জন্য ব্লেন্ডিং এর কাজটা খুব ভালোভাবে করতে হবে। কালার ব্লেন্ড আমরা দুইভাবে করতে পারি, এক হচ্ছে যে হোয়াইট কালার মিশিয়ে, আবার পানি মিশিয়ে করা যায়। তো আমি এখানে যেখানে হোয়াইট কালার প্রয়োজন সেখানে হোয়াইট কালার দিয়ে করেছি, আর যেখানে কালারটা একটু বেশি শুকিয়ে গেছে যেহেতু অ্যাক্রিলিক কালার, তাই সেখানে একটু পানি মিক্স করে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এরপর আমি মাঝখানে একটা ব্রিজের মতো আছে, এটা আঁকার জন্য প্রথমে পেন্সিল দিয়ে স্কেচ করে ব্যাকগ্রাউন্ডের জন্য খুব সুন্দর 4টা কালার ইউজ করেছি। ব্যাকগ্রাউন্ডের কালার 4টা ভিন্ন ভিন্ন কালার ইউজ করলেও আমি ডিটেলসের কাজগুলো কিন্তু শুধুমাত্র ব্ল্যাক কালার দিয়েই করব। এখানে ব্রিজটা আঁকার জন্য আমি প্রথমে কিন্তু পেন্সিল স্কেচ করেছি, সেটা স্কেলের সাহায্যেই করেছি। আর এরপর রংটা করার সময় আমার স্কেল লাগেনি, আমি হাত দিয়েই একটানে করে ফেলেছি। তো যারা বিগিনার ভাইয়া আপু আছো তারা কিন্তু তোমরা প্রয়োজন হলে স্কেল ব্যবহার করবে, তাহলে শেপটা ঠিক থাকবে। তো নিচের দিকে আমি প্রথমে একটা সরু তুলি নিয়ে নিচের রাউন্ড শেপটা ঠিক করেছি, কারণ সরাসরি মোটা তুলিটা ইউজ করলে হয়তো রং বাইরে ছড়িয়ে যেতে পারে। এজন্য আমি প্রথমে চিকন তুলি ইউজ করেছি, তারপরে মোটা তুলি দিয়ে খুব ভালোভাবে কালারটা মিশিয়ে নিয়েছি। কিছু কিছু জায়গায় আমার অবশ্য রং বেশি হয়ে গিয়েছে, তবু আমি সেটা আর কমাইনি, কারণ শুকালে এটা ঠিক হয়ে যাবে। তারপর আমি গাছ এঁকে নিচ্ছি। ব্লু পাশে 2টা গাছ থাকবে, চাইলে আরও কিছু গাছ অ্যাড করা যেত, তবে বেশি হিবিজিবি হলে একদমই দেখতে ভালো লাগবে না। সেজন্য আমি জাস্ট দুই পাশে 2টা গাছই আঁকবো। এই সিনারিটা খুবই সুন্দর, তবে এটা যদি গ্লাস পেন্টিং করা হয় তাহলে আরো বেশি সুন্দর লাগে, কিন্তু আমার মনে হয় নোটপ্যাডেও খারাপ লাগছে না। এটা ক্যানভাস পেন্টিং হলেও সুন্দর লাগতো। তোমরা চাইলে এটা ক্যানভাসও আর্ট করতে পারো, খুবই সুন্দর হবে। এখানে গাছের পাতাগুলো আমি আঁকবো একটা ব্রাশের মধ্যে কিছুটা ব্ল্যাক কালার নিয়ে। ব্ল্যাক কালারের সাথে অবশ্য আমি বেশ কিছুটা পানি মিশিয়ে নিয়েছি, কারণ এটা একদম কালার যদি বেশি ঘন থাকে তাহলে পাতাগুলো সুন্দরভাবে হবে না। তো আমি কিছুটা পানি মিক্স করে তারপরে জাস্ট ব্রাশটা ড্যাব ড্যাব করে এখানে গাছের পাতাগুলো এঁকে দিলাম। দেখো খুব সুন্দরভাবে হয়েছে পাতাগুলো। এইভাবে গাছের পাতা ঝোপঝাড় আঁকার জন্য কিন্তু পুরনো নষ্ট তুলি হলে সবচাইতে ভালো। যদিও আমার কাছে নষ্ট তুলি না থাকার কারণে আমি দিয়ে ছবি আঁকি, সেটা দিয়ে এঁকে ফেলছি। জাস্ট রঙের পরিমাণটা কম নিতে হবে, একসাথে বেশি রং নিলে পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো আজকের সিনারিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো নিজের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।